স্বাগতম বাংলা হেলথ টিপসে। আমাদের আজকের বিষয়, অকালেই বুড়িয়ে যেতে পারেন যে 10টি কারণে। জেনে নিন। জন্ম মৃত্যু যেমন চিরন্তন সত্য একটি বিষয়, তেমনি মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে বুড়িয়ে যাওয়াটাও স্বাভাবিক। কেউই বুড়িয়ে যেতে চান না, কিন্তু বয়স তো আর ধরে রাখা যায় না। মানুষ পারে না এমনটা অসম্ভব। হ্যাঁ, কথাটা আংশিক সত্য। মানুষ সময়কে নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু সময়ের সর্বোত্তম ব্যবহার করতে জানে। পরিমিত সুষম খাবার, শরীরচর্চা আর নিয়মতান্ত্রিক জীবনযাপন যেমন আপনার যৌবন টিকিয়ে রাখবে অনেক বয়স পর্যন্ত, তেমনি নির্দিষ্ট কিছু কারণ আপনাকে বুড়িয়ে দিতে পারে অকালেই। দিনে কয়েকবার আয়না দেখেন আর চিন্তিত হয়ে পড়েন আপনার বুড়িয়ে যাওয়া নিয়ে, অথচ একটু সচেতনতাই যথেষ্ট ছিল। আমরা যারা এখনো বুড়িয়ে যায়নি, একটু সচেতন হলেই অকালে বুড়িয়ে যাওয়া থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। একবার চিন্তা করুন, আঙ্কেল আন্টি ডাক শুনতে আপনার কি ভালো লাগবে? চলুন অকালে বুড়িয়ে যাওয়ার 10টি কারণ জেনে নেওয়া যাক। 1. সূর্যের প্রভাব। বুড়িয়ে যাওয়ার ক্ষেত্রে যেসব প্রাকৃতিক বিষয়ের অবদান সবচেয়ে বেশি, তার মধ্যে সূর্য অন্যতম। সারা জীবনে আমরা যে পরিমাণ সময় সূর্যালোকে থাকি, তা 70% ক্ষেত্রে ত্বকের বুড়িয়ে যাওয়া নিয়ন্ত্রণ করে। জারণ প্রক্রিয়ার সূর্যের বিকিরণের দ্বারা আমাদের ত্বকের কোলাজেন ফাইবার ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে কোলাজেন ফাইবার ধীরে ধীরে অনমনীয় ও ভঙ্গুর হয়ে যায় এবং তাদের প্রাথমিক গঠন ক্ষতিগ্রস্ত হয়, যাকে বলে সোলার ইলাস্টোসিস। এছাড়াও অক্সিডেশনের কারণে ত্বক শুষ্ক ও স্পর্শকাতর হয়ে যায়। 2. ধূমপান। ধূমপানের কারণে চোখের পাশে ও নিচের অংশে এবং ঠোঁটের উপরের অংশে বাজ পড়া শুরু হয় স্বাভাবিকের চেয়ে অন্তত 10 থেকে 15 বছর আগে। ধূমপানের কারণে শরীরে ভিটামিন সি এর মাত্রা কমে যায়, আর এটি কোলাজেন ফাইবার উৎপাদনের জন্য অধিক গুরুত্বপূর্ণ। কোলাজেন ফাইবার ত্বকের লাবণ্যতা ধরে রাখতে সাহায্য করে এবং ত্বককে সুস্থ রাখে, যার কারণে ভিটামিন সি এর মাত্রা কমে যাওয়াটা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। 3. কার্বোহাইড্রেট জাতীয় খাবার। খুব কম মাত্রায় প্রোটিন আর অধিক মাত্রায় চিনি রয়েছে এমন খাবার গ্রহণের ফলে ত্বক শুষ্ক ও অনমনীয় হয়ে যায় এবং ত্বকের স্থিতিস্থাপকতা কমে যায়। অন্যদিকে পরিমিত প্রোটিন ত্বকের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটি ত্বকের প্রাথমিক গঠন উপাদান তৈরি করতে সাহায্য করে, যা ত্বককে সতেজ ও লাবণ্যময়ী করে রাখে। 4. জিনগত বৈশিষ্ট্য। আমাদের শরীরে প্রচুর পরিমাণে এনজাইম তৈরি হয়, যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়াও মানবদেহের প্রতিটি কোষে অবস্থিত ডিএনএ এর ক্ষয় রোধ করার ক্ষমতা রয়েছে এদের। এই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইমগুলো ডিএনএতে বুড়িয়ে যাওয়া প্রক্রিয়াতে যদি কোনো ক্ষতি হয়ে থাকে তার সমাধান করে। 5. শাকসবজি ও ফলমূল। আমাদের প্রতিদিনের পুষ্টিতে অ্যান্টিঅক্সিডেন্টের যোগান দেয় শাকসবজি ও ফলমূল। সূর্যরশ্মির বিকিরণ, ধূমপান, বায়ু দূষণ ও রোগব্যাধির পার্শ্ব প্রতিক্রিয়া জনিত কারণে প্রচুর অক্সিডেশন হয়, যা ত্বকের জন্য ক্ষতিকর। শাকসবজি ও ফলমূলে যেসব অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় তা ক্ষতিগ্রস্ত ত্বককে পরিচর্যা করে এবং ত্বকের গভীরে গিয়ে পুষ্টির যোগান দেয় ও ত্বককে সুরক্ষা দেয়। আবার শাকসবজি ও ফলমূলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা ত্বকে কোলাজেন ফাইবারের উৎপাদন বৃদ্ধি করে। আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি এই কোলাজেন এর উপকারিতা। 6. দুশ্চিন্তা। যে কোনো রকমের দীর্ঘমেয়াদী দুশ্চিন্তা আমাদের শরীরে কর্টিসল ও অ্যাড্রেনালিন নামক হরমোনের নিঃসরণ বাড়িয়ে দেয়, যেগুলো স্ট্রেস হরমোন নামেও পরিচিত। এই স্ট্রেস হরমোন বিভিন্ন প্রক্রিয়ায় বুড়িয়ে যাওয়াকে ত্বরান্বিত করে, যেমন কানেকটিভ টিস্যুর স্বাভাবিক সংশ্লেষণ ব্যাহত করে, মুখের ত্বক স্ফীত করে এবং অস্টিওপরোটিক প্রক্রিয়ার মাধ্যমে। 7. মৌখিক অঙ্গভঙ্গি। কথা বলার সময় মুখের ত্বকের মাধ্যমে অনেকেই বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে থাকেন, যেটা শিশুরা বেশি করে থাকে। কথা বলার সময় এই ধরনের অঙ্গভঙ্গিকে অভ্যাসের ফল বলেই অভিহিত করছেন বিশেষজ্ঞরা। কথা বলার সময় কপাল কুঁচকানো, চোখের পাশে ভাঁজ করে কিংবা গালের মাংসপেশিতে চাপ প্রয়োগ করে হাসি দেওয়ার কারণে ত্বকে এক ধরনের ভাঁজ পড়তে শুরু করে। 8. অপর্যাপ্ত ঘুম। গভীর ঘুমে থাকা অবস্থায় আমাদের মস্তিষ্কের
পিটুইটারি গ্ল্যান্ড থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যেটাকে গ্রোথ হরমোন বলে। এই হরমোন আমাদের বেড়ে ওঠা শরীরের বিভিন্ন প্রকার টিস্যু নিয়ন্ত্রণ করে, এমনকি ত্বকের টিস্যুর রক্ষণাবেক্ষণ করে। পর্যাপ্ত ঘুম না হলে হরমোন নিঃসরণে ব্যাঘাত ঘটে, যা ত্বকের স্বাভাবিক ক্রিয়া ব্যাহত করে, যার ফলে মানুষ দ্রুত বুড়িয়ে যায়। 9. অ্যালকোহল। যে কোনো ধরনের অ্যালকোহল ত্বকের জন্য ক্ষতিকর। অ্যালকোহল ত্বকের উপরিভাগ ও রঙের ক্ষতি সাধন করে এবং চোখের প্রকোষ্ঠের চারপাশের ত্বকের জন্যও ক্ষতিকর। প্রচুর পরিমাণে অ্যালকোহল সেবনে আমাদের চোখের ত্বক স্ফীত হয়ে যেতে পারে। ত্বকের গভীরে বিষাক্ত রাসায়নিক উপাদানের উপস্থিতিতে ত্বকে ভাঙ্গনের সৃষ্টি হয়। 10. হতাশা। অনেক দিন ধরে যারা দুঃখ ও হতাশায় ভুগছেন, তাদের টেলোমিয়ার্স সংকুচিত হতে থাকে। এই টেলোমিয়ার্স আমাদের দেহের প্রত্যেকটি কোষে রয়েছে। টেলোমিয়ার সংকোচনের ফলে কোষের জিনগত ক্রিয়ার ব্যাঘাত ঘটে। এর প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় ত্বকের টিস্যু ও চুলের অস্বাভাবিক বিভাজন। এছাড়াও হতাশার কারণে ক্ষুধামন্দা ও অনিদ্রা দেখা দেয় এবং স্ট্রেস হরমোন নিঃসৃত হয়, দ্রুত বুড়িয়ে যাওয়াকে ত্বরান্বিত করে। যদিও আপনি জিনগত বিষয়গুলো পরিবর্তন করতে পারবেন না, কিন্তু অন্য সব বিষয়গুলো আপনি একটু সচেতন হলেই নিয়ন্ত্রণ করতে পারবেন আর দ্রুত বুড়িয়ে যাওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।